হ্যালো বন্ধুরা, দ্বিতীয় পর্বে চলে এলাম। আর চিল্কিগড় রাজবাড়ি দেখে এবার যাচ্ছি বেলপাহাড়ি ঘাগড়া ওয়াটারফলস দেখতে। দূরত্ব প্রায় 33 কিলোমিটার মতো। আমি প্রসেনজিৎ সিম্পলি ট্রাভেলের পক্ষ থেকে বলছি। চলে এলাম ঘাগড়া জলপ্রপাতের কাছে। গাড়ি রাখার অনেকটাই জায়গা আছে। আর চিল্কিগড় থেকে এখানে আসতে আমাদের সময় লাগলো 45 মিনিট। এই ঘাগড়া ওয়াটারফলস ঝাড়গ্রাম থেকে এখানে সরাসরি আসতে চলে দূরত্ব প্রায় 41 কিলোমিটার পড়বে। আর বেলপাহাড়ি থেকে দূরত্ব 4 কিলোমিটার। হ্যাঁ, চলুন এবার ঘুরে দেখা যাক এই ঘাগড়া ওয়াটারফলস। আমরা বর্ষা শেষের একটু আগেই চলে এসেছিলাম, তাই এখানে বিশেষ জল পেলাম না। তবে দেখে বোঝা যাচ্ছে বর্ষার পরে জলের পরিমাণ এখানে নিশ্চয়ই বেশি হয়, তখন এই জায়গা আরও সুন্দর হয়ে ওঠে। পাথরগুলো দেখলেই বোঝা যায় যে জল ভালোই হয় এবং তার স্রোতও থাকে। জায়গাটা বেশ সুন্দর। আপনারাও সময় সুযোগ করতে পারলে একবার ঘুরে যেতে পারেন। কলকাতার খুবই কাছে। এই আমার বন্ধু সৌমেন উৎসাহী হয়ে নিচে নেমে পড়ল। হয়তো জল কম, সেই কারণেই ও নামতে পারলো, নাহলে এখানে স্রোত থাকে। ওর জন্যই আজ এখানে আমাদের আসা। এবার চললাম কাকড়াঝোড় মাহাতো হোমস্টেতে। আমরা ওখানেই থাকবো একটি রাত। ডিস্টেন্স প্রায় 26 কিলোমিটার এই ঘাগড়া জলপ্রপাত থেকে। আমার বন্ধু সৌমেন এই হোমস্টেটা একদিনের জন্য বুকিং করেছিল। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল গ্রামের মাটির বাড়িতে একটা দিন থাকবো, সেই কারণেই যাওয়া। রাস্তাটা খুবই সুন্দর। এই মাহাতো হোমস্টের কাছে পৌঁছে গেলাম। ময়ূর দেখতে পাচ্ছেন, প্রচুর ময়ূর আছে এখানে। এই হলো মাহাতো হোমস্টে। এই মাহাতো হোমস্টে একটা ছোট্ট ইতিহাস বলি। এটি কিন্তু
50 বছর আগে শুরু হওয়া একটি হোমস্টে। তখন এখানে কোনো হোমস্টে ছিলই না, এটিই প্রথম হোমস্টে। আপনারা নিশ্চয়ই চার মূর্তি সিনেমা দেখেছিলেন, যেখানে টেনিদার কথা নিশ্চয়ই মনে থাকবে। যাকে দেখে টেনিদা প্রথম ভয় পেয়ে গিয়েছিলেন, সেই যে ভদ্রলোক, উনি গোপীনাথ মাহাতো, তারই এই বাড়ি। বর্তমানে তার ভাইয়ের ছেলে মধুসূদন মাহাতো এইটির মালিক। উনি খুবই ভালো মানুষ। এই যে মধুসূদন মাহাতো বসে আছেন। হোমস্টেটা ধীরে ধীরে ঘুরে দেখাচ্ছি। হোমস্টের সামনের দিকে গ্রাম্য পরিবেশ, গ্রামের মাটির বাড়ি। হোমস্টে মধুসূদন মাহাতো। ফোন নাম্বার হচ্ছে 8709834385। এখানে 3টি ঘর আছে। হ্যাঁ, তবে আগে থেকে বুকিং করে আসতে হয়। যাদের মাটির বাড়িতে থাকার ইচ্ছা আছে তারা অনায়াসেই 1 কি 2 দিন এখানে থাকতে পারেন। খুবই ভালো ব্যবস্থা। এখানে মাথাপিছু 900 টাকা করে পার ডে চার্জ পড়ে, খাওয়া দাওয়া সহকারে। খাওয়া দাওয়া ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার, এইভাবে খাবারগুলো দেয়। রান্নাবান্না ভালো। চলুন এইবার ভিতর দিকটা যাওয়া যায়। এই মাটির সিঁড়ি, দোতলা বাড়ি, দুদিকে ভাগ হয়ে গেছে সিঁড়িটা। এই দিকের ঘরটিতে আমি ছিলাম। আমার খুব ভালো লেগেছে এদের ব্যবস্থা। রান্নাবান্নাও ভালো ছিল। হ্যাঁ, তবে বড় হোটেলে খাট বা যা থাকে এসি, এইখানে সেটি নেই, কিন্তু সুন্দর শোয়ার ব্যবস্থা আছে। অনায়াসেই 4-5 জন একসঙ্গে থাকা যায় একটা ঘরে। উপরে দেখতেই পাচ্ছেন কাঠের ইয়ে। চলুন, ছোট্ট একটা অ্যাটাচ টয়লেট আছে, যথেষ্ট ভালো। হ্যাঁ, বড় হোটেলের সঙ্গে তুলনা করলে হবে না, কিন্তু আপনার প্রয়োজনীয় কাজ সবই এখানে খুব ভালোভাবে সেরে নিতে পারেন। সামনের অংশে দেখা যাচ্ছে পাহাড়ের মতো একটু উঁচু জায়গা, আর সবুজ আর সবুজ। এখান থেকে আশেপাশে অনেক কটা জায়গা ঘুরে দেখা যায়, যেমন লালজল পাহাড়, খান্দারানি ড্যাম, ঢাঙ্গি কুসুম, গড্রাসিনী পাহাড়। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক করো আর সাবস্ক্রাইব করে নিও, এই অনুরোধ রইল।